একটা কাপড়ে বিদায় দিছেন, বাবার দামি দামি কাপড় এখন মানুষে দিয়ে দিলেন। বাবার এই কাপড় আর বাবাই পরে না। মায়ের অনেকগুলা শাড়ি আপনার বোনে পরে, এই মায়ার পরে না। আপনার দামি কাপড়গুলো হঠাৎ একদিন অন্য মানুষে পরবে, আপনার আর পরার ক্ষমতা। যেই বাড়ি থেকে বের হইলে বাড়ির সমস্ত দরজা জানলা বন্ধ করিয়া বের হইতেন, ভুল করে যদি কোনো একটা দরজা খোলা থাকতো চিন্তা করতে না, হারে আমার বাড়িতে জানি চোর ঢুকে। একদিন দেখবেন এই দরজার চিন্তা আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হবে, আর এই চিন্তা করতে দেওয়া হবে না। আগুনকে জিজ্ঞেস করা হলো, তোমার কি ক্ষমতা, তুমি কি পারো? কয়, আমি সব কিছু, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি তামাম পৃথিবী জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। বাতাসকে জিজ্ঞাসা করলো, তোমার কি ক্ষমতা আছে, তোমাকে ক্ষমতা দিলে তুমি কি পারবে? বাতাস বলে, তুমি যদি আমাকে ক্ষমতা দাও তাহলে আমি তামাম পৃথিবী সমস্ত কিছু আমি উড়িয়ে সমস্ত কিছু একাকার করে দেব। পানিকে জিজ্ঞেস করে, তুমি কি পারো, তোমাকে যদি ক্ষমতা দেওয়া হয়? তখন পানি বলল, তামাম পৃথিবী আমি জলাশয় করে দেব, কোনো কিছু রাখবো না এই পৃথিবীর ভিতরে, শুধু পানি থাকবে। মাটিকে জিজ্ঞেস করে, তুমি কি পারো, তোমাকে যদি ক্ষমতা দেওয়া হয়? আমার উপরে যত আঘাত করাই হোক না কেন, আমি তাকে আঘাতের প্রতি আঘাতে উত্তর দিতে পারি না। এই মাটি রিপিট করে না। তাই এই মাটির গুণে গুণান্বিত যে ব্যক্তি হইতে পারল, মাটিকে আপনি শত আঘাত করেন, মাটি কখনো আপনাকে রিপিট করবে না। আগুনের মাঝে যায় ধরেন, আগুন পুড়ে দিবে। প্রচন্ড বেগে বাতাস আসতেছে, আপনি যায় দাঁড়ান, আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না। আপনার ওয়েটের চাইতে 2 ফুট বা 1 ফুট নিচে যান, পানিতে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না, আপনার জীবন কেড়ে নিয়ে যাবে যদি আপনি সাঁতার না জানেন, কাছে না আসেন। কিন্তু এই মাটি আপনাকে বহন করে যাচ্ছে, মাটি আপনাকে বহন করে যাচ্ছে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। শুধু মৃত্যু পর্যন্ত না, কাল কিয়ামত পর্যন্ত এই মাটি আপনাকে বহন করে। কত পাপ, কত গুনাহ, কত অন্যায়, কত ব্যভিচার, কত অত্যাচার মানুষের উপরে করছি বাবা। মালিকের দরবারে যদি আসামি হইয়া পৃথিবী থেকে যাই, ওই জায়গার কোনো আপিলের ব্যবস্থা নাই। পৃথিবীর মধ্যে সত্য মিথ্যা সাক্ষী দিয়ে একটা সিস্টেমে আসা। মানুষ মারা যায় কখন বুঝে জানেন? মানুষ যখন মারা যায় তখন মানুষ স্বপ্ন দেখে। আমাদের হাওলাপুরি দরবার শরীফ থেকে বাবুল ভাই 200 টাকা দিলেন, ভক্তি রইল। মানুষ যখন মারা যায় তখন সে স্বপ্ন দেখে। দেখেন কত ভয়ঙ্কর স্বপ্ন, কত ভয়ঙ্কর সিস্টেম, কত ভয়ঙ্কর নীতি। মানুষ মারা যায় স্বপ্ন দেখে, সে দুঃস্বপ্ন দেখি না আমরা রাত্রে? রোড অ্যাক্সিডেন্ট দেখি, যে গাড়ির তলে চলে গেছি, গাছ থেকে পড়ে গেছি, কেউ আমাকে দৌড়াইতেছে। অনেকে দেখে আমি মারাও গেছি। মানুষ স্বপ্নে দেখে আমি মারা গেছি, আমাকে ঘর থেকে বের করা হচ্ছে, ঘর থেকে বের করা হচ্ছে। গোসল দেওয়ার জন্য সবাই একটা পর্দা টানাই দিছে, গরম পানি বসাই দিছে, গোসলের ব্যবস্থা করে গোসল করছে। শরীর থেকে আমার জামাটা খুলে নিতেছে। আমার জানাজার জন্য সবাই চলে আসছে।
কবরে যখন নামাই দেয় তখন বুঝে যে আমার স্বপ্ন ভেঙে গেলে তখন সে ডাকে, কেউ তার ডাক শুনে না। এই স্বপ্ন থেকে কোনো মানুষ বাঁচতে পারবে না পৃথিবী। যে অন্ধকার কবরের মধ্যে আপনার বাবারে নিজ হাতে শোয়াইছেন, একটা কাপড়ে বিদায় দিছেন, বাবার দামি দামি কাপড় এখন মানুষে দিয়ে দিলেন। বাবার এই কাপড় আর বাবাই পরে না। মায়ের অনেকগুলা শাড়ি আপনার বোনে পরে, এই মায়ার পরে না। আপনার দামি কাপড়গুলো হঠাৎ একদিন অন্য মানুষে পরবে, আপনার আর পরার ক্ষমতা। যেই বাড়ি থেকে বের হইলে বাড়ির সমস্ত দরজা জানলা বন্ধ করিয়া বের হইতেন, ভুল করে যদি কোনো একটা দরজা খোলা থাকতো চিন্তা করতে না, হারে আমার বাড়িতে জানি চোর ঢুকে। একদিন দেখবেন এই দরজার চিন্তা আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হবে, আর এই চিন্তা করতে দেওয়া হবে না আপনাকে আমাকে। মিরাজ আলী সাহেব গান লিখছে, স্ত্রী পুত্র সবাই মিলে কাঁদবে আমার গলায় ঝুলে, সেদিন চাইব না আর চক্ষু মেলে, উড়িয়া গেলে পাখি দয়াল আমার হবে কি গতি। দয়াল আমি কেমন করে পারে যাব, নাই কোনো এবাদতি দয়াল আমার। মালিকের যদি দয়া না হয়, রাহিমুর রহমান নামের গুণে যদি দয়া না করে, বাবা আপনার বাড়িতে আমারে কাজে নিলেন, সারাদিন আপনার বাড়িতে কাজ করলাম না, বিকালে টাকা দিবেন না। মালিকের ইবাদতের জন্য মালিক প্রেম করে আপনার আমার সাথে, মালিক সৃষ্টি করছে আপনারে মালিকের ইবাদতের জন্য। বাবা সারাদিন 12 ঘন্টা নিজের কাজে, স্ত্রীর কাজে, সন্তানের কাজে, বন্ধু বান্ধবের কাজে, বিভিন্ন খেলায় সময় ব্যয় করলাম। যেই মালিক আমার এত সুন্দর করে বানায়া পৃথিবীতে পাঠাইছে, মালিকের কাজ করলাম না, এরপরেও বিকালের খাবার মালিক বন্ধ করে না। নিজের ঘরে না থাকলেও আত্মীয় স্বজনের বাড়িতে যায় খায়া পেটটা ভরা যায়, কিন্তু মালিক রিজিক কাইরা নেয় না, যে বান্দা তুমি আমার কাজ করলা না, আমার ইবাদত করলা না, আমি তোমার রিজিক কেড়ে নিয়ে গেলাম। কিন্তু মানুষ পারে, মালিক করে না। তাই যার যার জায়গা থেকে শরীয়ত, তরিকত, হাকিকত মারফত 4টা পথ অবলম্বনে পরিপূর্ণ মুসলমান। 4টা পথ অবলম্বনে পরিপূর্ণ মুসলমান। 4টা পথের মধ্যে যে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছে, নিজের ইচ্ছাকে আত্মসমর্পণ করে দিয়েছে 4টা পথের মধ্যে, সেই ব্যক্তি প্রকৃত মুসলমানে রূপান্তরিত হয়েছে। আর যেই প্রকৃত মুসলমানে রূপান্তরিত হয়েছে, তার কোনো ভয় ভীতি থাকে না। তাই আমরা প্রকৃত মুসলমান না হয়ে যেন, আমার দয়াল নবী বলছে, হে আমানুগণ তোমরা সাবধান, প্রকৃত মুসলমান না হইয়া কবরে আসিও না। আমানু মানে ইমানদার, ইমানদার মানে হইল বিশ্বাস স্থাপনকারী। যিনি বিশ্বাস এনেছে তিনাকে বলেছে প্রকৃত মুসলমান হইতে হবে। ইমানদার প্রকৃত মুসলমান না হইয়া কবরে আসলে, কবর কোনো টাকা পয়সা, কোনো আত্মীয় স্বজন চিনে না।